ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করার মতো তওবা করো। যে কাজ তোমরা ছেড়ে দিয়েছো ওই কাজ আর কোনোদিন করতে যেও না। আল্লাহ এই কাজ ছেড়ে দিয়েছে আর কোনোদিনের জন্য করবো না। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই কাজ থেকে বেঁচে গেছি। আল্লাহ এটা খারাপ কাজ ছিল, জাহান্নামের রাস্তা ছিল। আমার নবী সাহাবাদের ঘরে শিক্ষা দিয়েছিল, বাবা সাহাবারা আমি নবী জানিয়ে দিই, তোমরা যদি তওবা করে মরো তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছে। তওবাকারীদের সাথে আল্লাহ যে রিজিকের অভাব হবে না, রিজিকের অভাব হয়ে যাবে। আল্লাহ তোমাদের ঘরে নাজাত দেবে, মুক্তি দেবে। কারণ আল্লাহ নিজে বলতে লেগেছে যারা তওবা করে তাদের ভিতরে খামার থাকতে পারে না, তাদের ভিতরে রিয়া থাকতে পারে না, তাদের ভিতরে হিংসা থাকতে পারে না, তাদের ভিতরে মারামারি ঝগড়াঝাটি ওই রকম প্রভাব থাকতে পারবে না। কেননা তওবা করা মানে নিজেকে ছোট হয়ে দেওয়া, তওবা করা মানে আল্লাহকে প্রাধান্য দেওয়া। তওবা করা করে যারা ঈমানদার আল্লাহর কাছে সাহায্য করা চাইবে, যারা ঈমানদার আল্লাহ নিজে বলেছে বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে যখন সাহায্য চাইবে আমি আল্লাহ তোদের সাহায্যকারী, যা চাইবে আমি আল্লাহ দান করব। আরো যদি বলো আজ আমরা চাইতে পারি না, আজ আমরা তওবা করি না, এই জন্য ভুলটা আমাদের আল্লাহর নয়। আল্লাহ দরওয়াজা খুলে রেখেছে, চাওয়ার মতো চাইবে আমি। এই যে তরুণীরা একটা হাদিস আমার মনে পড়ে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা আমার মনে পড়ে গেল। তখন সময়ে তিনি ইমাম ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল। একদিন তিনি বেরিয়ে পড়েছে হাদিস সংগ্রহ করতে। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহ করতে গিয়ে হঠাৎ করে মাগরিবের আযান হয়ে গেল। মসজিদে তিনি গেলেন, মাগরিবের নামাজটা পড়ে তাসবিহ করছে, তাহলিলে ব্যস্ত রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ইশার নামাজটা অপেক্ষা করলেন, ইশার নামাজটাও জামাতের সাথে তিনি আদায় করে নিলেন। ইশার নামাজটা পড়ে নিয়ে ইমাম সাহেব হুজুর বসে রয়েছে, তাসবিহ তাহলিলের মধ্যে ব্যস্ত রয়েছে। স্বাভাবিক আমরা নামাজ পড়ে কি করি? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ি। আমরা ফরজ নামাজ শেষ করে বসে বসে সুন্নতটাকে আদায় করার পরে বসে বসে আমরা দরুদ পড়ি, আমরা কয়েকবার জিকির করি, আল্লাহর কাছে সাহায্য চাই। এটা আমাদের ঈমান, এটা আমাদের করতে হবে। আমলের ব্যাপার আছে। ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল আল্লাহ পাকে ভয় করে, আল্লাহ পাকের জবরদস্ত ঈমান। চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল ওই সময় বসে বসে তাসবিহ তাহলিল পড়তে লেগেছে। হঠাৎ করে একটা মানুষ ছুটে এসে বলছে, বাবা আপনি এখান থেকে উঠে না, আর আপনি এখানে থাকতে পারবেন না। কেন বাবা? না সিকিউরিটি আমি চাবি মেরে দেবো, মসজিদে তালা করে দেবো, চলে যান। সবাই চলে গেছে, আপনিও চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে লেগেছে, বাবা রে আমি ফজরের নামাজ এই মসজিদে এসে পড়তে চাই, বাবা রে আমাকে এখানে থাকতে দাও। বাবা ফজরের নামাজে মুসল্লি আমি হতে যাই, তাহাজ্জুদের নামাজ এই মসজিদে আমি পড়তে যাই। সিকিউরিটি বলেছিল না আপনি চলে যান, এখানে পারমিশন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই কথাটা শুনে নিয়ে তিনি মসজিদ থেকে আস্তে আস্তে করে বেরিয়ে পড়লেন। একজন শুনে রেখে দাও, ইমাম আহমদ ইবনে হাম্বল বাইরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা সময় চিন্তা করেছে আমি কোথায় যাব, আমি কোথায় গিয়ে আজকে রাতটা কাটাবো। ইমাম আহমদ ইবনে হাম্বল এই চিন্তা করতে 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 হঠাৎ করে দেখতে পেয়েছে একটা জায়গায় যুবক ছেলে হোটেলওয়ালা, তিনি বিক্রি করছে আটা রুটি বিক্রি করছে, দোকানদার হোটেলওয়ালা। এই হোটেলওয়ালার সাথে গিয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা সালাম দিয়ে দাঁড়িয়ে পড়েছে। ওই যুবকটাকে বলতে লেগেছে, বাবা রে আজকে রাত্রিরে আমি তোমার কাছে থাকবো, তুমি কি আমাকে থাকার জায়গা দেবে? বাবা এই যে তোমার গরম পাহাড় রয়েছে, এই গরম জায়গাতে আমি আমার হাতটাকে সেঁকা দেবো, আমার গাটাকে
আমি গরম রাখবো বাবা, আজকে তুমি এখানে থাকার পারমিশন কি দেবে? ওই সময় যুবক বলেছিল, হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই, আপনি থাকেন। আহলান সাহলান মারহাবা। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনার সমস্ত জিনিসপত্র সামানগুলো নিয়ে এক জায়গায় রেখে দিয়ে ওই যুবকটার সামনে তিনি বসে রয়েছে, উনুনের সামনে, আগুনের সামনে ইমাম আমার বসে রয়েছে। হঠাৎ করে ইমামের নজর যায় ওই যুবকের দিকে। ওই যুবক যখন রুটি বিক্রি করছে তখন জোরে জোরে বলেছে আস্তাগফিরুল্লাহ। ওই যুবক যখন আবার টাকা দিচ্ছে তখন বলছে আস্তাগফিরুল্লাহ। ওই যুবক যখন ডলারের পয়সা রাখছে তখন বলছে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটিটা বেলে তখন বলছে আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বারে বারে বলার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবককে প্রশ্ন করতে লেগেছে, বাবা যুবক রে, কেন তুমি বারে বারে আস্তাগফিরুল্লাহ পড়ো? এটা ইমামের চেহারা নজর হয়ে গেছে। নজর পড়ার সাথে সাথে ওই যুবকটাকে যখন জিজ্ঞাসা করেছে, ওই যুবক থাকতে না পেরে ইমাম হুজুরকে বলতে লেগেছে, আমি হলাম মুস্তাজাবুদ দাওয়া। এই মুস্তাজাবুদ দাওয়া এই ভাষাটা শোনার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল চমকে গেলেন। এ বাবা যুবক রে, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি একটা হোটেলওয়ালা, তুমি একটা রুটি বিক্রি করো, তুমি মুস্তাজাবুদ দাওয়া। এর মানে হলো আল্লাহর কাছে ওই যুবকটা যা চেয়েছে আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে। আরো জোরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি আল্লাহর কাছে চেয়েছো, তুমি পেয়ে গেছো। এর মানেটাই এটাই, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা চাইবো তো, আমার মতো চাইবো তো। তবে যারা রহমান যদি হারাম থাকে হবে না, কি হবে? তবে হ্যাঁ, একটা গুনাহ মাফ ক্ষমা করতে পারে আল্লাহ, সেটা হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক মানে আল্লাহর সাথে শরীক করা, এই গুনাহটা আল্লাহ কোনোদিন মাফ করবে না। কোনো মুমিন মুত্তাকি মুসলমান জেনে শুনে আল্লাহর সাথে শিরক করা যাবে না, শিরক করা যাবে। তাই যদি হারাম খেয়েও থাকো, আল্লাহর কাছে ওই রকম তওবা করতে হবে। কোন কিরকম হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই নাসুহা শব্দের মানে হলো যে তুমি ছেড়ে দাও আর কোনোদিন ওটাকে ধরে না। তাওবাতুন নাসুহা। এই রকম যদি তওবা করেন আলহামদুলিল্লাহ, পরবর্তীতে আল্লাহ আপনার তওবাটাকে কবুল করে নেবে। আরো জোরে হবে না? তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, যুবক, আল্লাহর দরবারে তোমার দোয়া কবুল হয়? হ্যাঁ, আল্লাহর দরবারে আমি যা দোয়া করেছি কবুল হয়ে গেছে। যুবক, কি কি দোয়া করেছো? যুবকটা তখন বলছে, আমার মা বৃদ্ধা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আমি আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ আমার মায়ের খিদমতটা যেন আমি করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা দীর্ঘদিন হায়াত পাক, আল্লাহ আমার মায়ের খিদমত করব, আল্লাহ তুমি আমার দোয়াটাকে কবুল করে নাও। তো যুবকের দোয়া কবুল হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছে, হুজুর আমি দোয়া করেছি, আল্লাহ কবুল করেছে। আমার মায়ের প্রত্যেকদিন পায়ে হাত দিয়ে আমি বাইরে বের হই, আমার মায়ের পেশানিতে আমি চুমা খাই। প্রত্যেকদিন আমার মাকে বলি, মা আমি কাজে বেরোচ্ছি, ব্যবসায় যাচ্ছি, মা আপনি দোয়া করবেন। যুবক কত সুন্দর, কত ভালো যুবক। একদিকে আস্তাগফিরুল্লাহ, আরেকদিকে মায়ের খিদমতের জন্য দোয়া। জোরে বলুন। আজকালের ছেলেরা তার আব্বা তার মাকে প্রাধান্য না দিয়ে, বলুন তো সামান্য ব্যাপার, প্রাধান্য না দিয়ে শাশুড়িকে আম্মা জান বলতে বড় বড়, শ্বশুরকে শ্বশুর আব্বাজি। শুনছেন না? আব্বাজি বলতে মজা, শাশুড়িকে আম্মাজি বলতে কত মজা। নিজের মা ওদিকে নারী ভেদ করে তোমাকে বড় করে এত সুন্দর তৈরি করে তোমাকে অপরের হাতে তুলে দিল। তুমি আজকে সেই ছোট্ট মেয়েটাকে পেয়ে তোমার আম্মাকে বলে গেলে, আর তার শাশুড়ি তার শ্বশুরকে তুমি প্রাধান্য দিয়ে ফেললে। তোমার নিজের মা, তোমার বাপ তোমার কাছে খারাপ হয়ে গেল। আল্লাহু আকবার। আজ সমাজ কিভাবে কোন দিকে এগিয়ে যাচ্ছে আমরা নিজেরাই উপলব্ধি করতে পারছি। আল্লাহ এই সমাজের এই সমস্ত খারাপি থেকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
ডাল মে কুছ কালা হ্যায়, ও জামাইটা আম্মা জি বলছে আর আম্মা জি বাবা জি বলে জড়িয়ে ধরেছে। ওহ, শ্বশুর আর আপনার জামাই আর শাশুড়ি কত মিল। আগেকার জামানায় আপনারা দেখেছেন মুরব্বীরা, আগের জামানায় মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেলেও জামাই যদি বাড়িতে আসে, আগে যেমন একটা দলিল ছিল, দলিল, ও দলিল যে আগে জামাই বসে থাকবে, মেয়ে বাড়িতে যাবে, জামাইকে ওখানে খাওয়ানো হবে, ওখানে সবকিছু করানোর পরে যদি জামাইয়ের রেস্টের প্রয়োজন হয় তাহলে তাকে একটা বাড়িতে সমবদ্ধ করা হবে, সেখানে তাকে নিয়ে রাখা হবে। তুমি শাশুড়ির মুখ দেখতে পারবে না, তুমি ভাবির মুখ দেখতে পারবে না, তোমার শালীর মুখ দেখতে পারবে না, ওটা তোমার জন্য নিষেধ। এটা আগেকার মানুষদের একটা প্রথা ছিল। কেন? তারা দিল থেকে মুহাম্মদ রাসূলকে ভালোবাসতো। জোরে বলুন, আরো জোরে বলুন। আর সে দিল তৈরি করিনি, আর সেই ভালোবাসাটাও আমাদের মধ্যে নেই। যদি কঠোরতা অবলম্বন করতাম তাহলে রাসূলুল্লাহর প্রেম আমাদের ভিতরে আসবে। আজ নরম হয়ে গেছে, সব নরম হয়ে গেছে, সব ক্ষেত্রে নরম। ভাই, আপনি সব ক্ষেত্রে নরম হন, কোনো অসুবিধা নেই, কিন্তু শরীয়তের ক্ষেত্রে নরম হওয়া যাবে, নরম হওয়া যাবে। যাই হোক, এর দিকে লক্ষ্য রাখবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে বলল, যুবক আর কি দোয়া করেছো? ইমাম আহমদ ইবনে হাম্বলের উত্তরে যুবকটা বলছে, আমি আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ এই ব্যবসার জন্য ছোট্ট একটা দোকান খুলেছি, আল্লাহ আপনি ব্যবসাতে উন্নতি দান করবেন। জোরে বলে, আমি যেদিন থেকে খুলেছি আজও পর্যন্ত আমার ব্যবসাতে অবনতি দেখিনি। জোরে বলো। ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করছে, বাবা আর কি দোয়া চাইছো তুমি? আর কি দোয়া চাইছো? আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি এই জামানার যিনি ইমাম হবে, আল্লাহ ওই ইমামের সাথে যেন দেখা করতে পারি। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি অবাক দৃশ্যে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ওই যুবকটাকে জড়িয়ে ধরে বলছেন, বাবা ছেলে তোমাকে খুঁজতে যেতে হবে না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে খুঁজতে যেতে হবে না, এই ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার সামনেই দাঁড়িয়ে রয়েছে। জোরে বলো। ওই যুবকটা ধরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে চুমো খেয়ে, পেশানি মোবারকে চুমো খেয়ে বলছে, ইমাম আপনি আমার সামনে, আমি এতক্ষণ বুঝতে পারিনি, বেয়াদবি করে ফেলেছি, মাফ করো। আমার আল্লাহকে বলছে, আল্লাহ আপনি রহমান রহিম গফুর সত্তার, আমি দোয়া চেয়েছি, আল্লাহ আপনি দোয়া কবুল করে নিয়েছেন। জোরে বলো। ওই সময় ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবককে জড়িয়ে ধরেছিল, ওই যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে ফেলেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই সময় যুবককে বলেছিল, বাবা যুবক রে, তোমার তওবা করাটা আমি এখন বুঝতে পেরেছি, আল্লাহ দরবারে এটাই হলো কবুলিয়াত। আরো জোরে বলো, ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার পরিচয়টা গোপন রেখে দিয়ে আমি তোমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার দৃশ্যগুলো আমি দেখছি না। তুমি যখন আস্তাগফিরুল্লাহ বলছিলে, যখন তওবা বারে 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 করছিলে, নিশ্চয়ই তোমার ভিতরে কিছু না কিছু রয়েছে। বাবা ছেলে রে, তোমার একটাই কারণে আল্লাহ তোমার দোয়াটাকে কবুল করে নিয়েছে। ওই কারণটা হলো অন্য কিছু নয়, ওই কারণ তওবা করা। জোরে বলো, আরো জোরে বলো। এই যুবকেরা, তরুণীরা, তাই আজকের সময়ে তওবাকারীদের সংখ্যা কমে গেছে। আজ আমরা তওবা করতে ভুলে গেছি। সারাদিন কাজ, ব্যবসা বাণিজ্য, অনেক কিছু আমরা জীবনে করার সুযোগ পেয়েছি, কিন্তু আমাদের জন্য তওবা করাটা কঠিন হয়ে পড়েছে গো। আল্লাহর রিজিক থেকে বঞ্চিত যদি না হতে চাও, তাহলে প্রতিজ্ঞাবদ্ধ করো, আগামী দিন আর তওবা ছাড়বো না, আগামী দিন থেকে ইস্তিগফার করে যাব না। আজকে দিন থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, আমার রবকে আমি ভুলে যাব না, আমার রাসূলকে ভুলে যাব না। কেননা আল্লাহ নিজে বলেছে, আমার কাছে যখন তওবা করবি, আমি আল্লাহ তোদের তওবাগুলোকে কবুল করে নেব, তোদেরকে আমি আল্লাহ রিজিক দেব, তোদের আমি সুস্থ রাখবো, তোদের আমি খাবার দেবো, তোদের সব কিছু আমি আল্লাহ দান করবো। তবে আমার বান্দারে, আমার কাছে তোদের ছোট হতে হবে, আমার কাছে তোদের চাইতে হবে, আমার কাছে তোদের বলতে হবে। এটা আমার আপনার জন্য প্রতিজ্ঞা থাকবে। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে, আমরা ততদিন করে তওবা করে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ।